নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ১৯৪তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর রবিবার থাকে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পুণ্য জীবন প্রসঙ্গ। এই সবকটি অনুষ্ঠানই শুরু হয় রাত্রি ৯টার সময়। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা আগের দিন অবস্থান করছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব ৫ই জানুয়ারি ১৮৮৪ প্রসঙ্গে, যেদিন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের সমীপে কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় অবস্থান করছিলেন এবং প্রসঙ্গত সেটি তাঁর গুরুগৃহ বাসের একাধিক ক্রমে গুরুগৃহ বাসের ২৩তম দিবস। ১৪ই ডিসেম্বর ১৮৮৩ তারিখে শ্রীরামকৃষ্ণের অনুমতি নিয়ে তিনি দক্ষিণেশ্বরে উপস্থিত হয়েছিলেন ঠাকুরের কাছে থাকবেন বলে পরপর কয়েকদিন। সেই দিক দিয়ে দেখতে গেলে ১৪ই ডিসেম্বর ১৮৮৩ থেকে ৫ই জানুয়ারি ১৮৮৪ পর্যন্ত ২৩তম দিনে আমরা ছিলাম মাস্টারমশাই যখন শ্রীরামকৃষ্ণের পদছায়ায় বাস করছেন সেই প্রসঙ্গে। এবং বিগত দিন শনিবার দিন যেখানে আমরা থেমেছিলাম সেখানে দেখেছিলাম যে সন্ধ্যার সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার ঘরে তক্তপোষের উপরে বসে মায়ের সঙ্গে কথা বলছেন, আর মাস্টারমশাই মেঝেতে বসে সেটি শুনছেন, সেটিকে হৃদয়ে গ্রহণ করছেন এবং যেটি হয়েছে সেটি হচ্ছে পরবর্তীকালে কথামৃততে সেটি লিপিবদ্ধ করেছেন। ওই যে জায়গাটি সেটিকে পুনরায় একটু সংক্ষেপে স্মরণ করে নিয়ে তার পরের প্রসঙ্গে আমরা প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার উদ্ধৃত করেছেন তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। সমস্ত দেবালয়ে আরতি হইয়া গেল, কথামৃতকার লিখেছেন, সমস্ত দেবালয়ে আরতি হইয়া গেল, ঠাকুর ঘরে তক্তার উপর বসিয়া মার চিন্তা করিতেছেন, মেঝেতে কেবল মণি বসিয়া আছেন, ঠাকুর সমাধিস্থ হইয়াছেন। কিয়ৎক্ষণ পরে সমাধি ভঙ্গ হইছে, এখন ভাবের পূর্ণ মাত্রা, ঠাকুর মার সঙ্গে কথা কহিতেছেন। ছোট ছেলে যেমন মার কাছে আবদার করে কথা কয়, মাকে করুণ স্বরে বলিতেছেন, ও মা, কেন সে রূপ দেখালিনি, সেই ভুবনমোহন রূপ, এত করে তোকে বললাম, তা তোকে বললে তো তুই শুনবিনি, তুই ইচ্ছাময়ী। ইচ্ছাময়ী শব্দটি কথামৃতকার স্থূলাক্ষরে দিয়েছেন, তুই ইচ্ছাময়ী। তারপরে কথামৃতকার লিখছেন, সুর করে মাকে এই কথাগুলি বললেন, শুনলে পাষাণ বিগলিত হয়। এইরকম জায়গা পর্যন্ত আমরা শুনেছিলাম মোটামুটি, যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ওই তক্তপোষের উপরে বসে জগন্মাতার সঙ্গে এইভাবে কথা বলছেন যে মা দর্শন দেননি, সেই অভিমান তিনি মায়ের কাছে নিবেদন করছেন, মায়ের কাছে জানাচ্ছেন। আমরা সেই প্রসঙ্গের মধ্যে ছিলাম এবং কি শুনছিলাম যে তিনি বললেন যে তোকে বললে তো তুই শুনবিনি, তুই ইচ্ছাময়ী। এবারে কি রকম রূপে মা দেখা দিয়েছিলেন এবং সেটি দেখাচ্ছেন না শ্রীরামকৃষ্ণকে, এই ব্যাপারটির বিশদ তো বুঝতে পারা যাচ্ছে না। শ্রীরামকৃষ্ণ সেইভাবে বলেন, কিন্তু মায়েতে ছেলেতে এই অসামান্য কথোপকথন যে হয়েছে তার মধ্যে দিয়ে চিন্তার ভাবনার অনুধ্যানের সূত্র থেকে গেছে, সেইটি আমরা শ্রবণ করছিলাম। তো যখন এটা বললেন তখন মাস্টারমশাই লিখছেন আবার যে সুর করে মাকে এই কথাগুলি বললেন, শুনলে পাষাণ বিগলিত হয়, ঠাকুর আবার মার সঙ্গে কথা কহিতেছেন। তাহলে এইবারে সুর করে বলেছেন, তারপরে আবার মার সঙ্গে কথা বলছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। এবারে বললেন ঠাকুর আবার মার সঙ্গে কথা কহিতেছেন, সেটি লিখছেন মাস্টারমশাই।
মা বিশ্বাস চাই, এই তিনটি শব্দ স্থূলাক্ষরে দেওয়া আছে। মা বিশ্বাস চাই, যাক শালার বিচার, 7 জনার বিচার 1 জনায় যায়। বিচার শব্দটি স্থূলাক্ষরে। বিশ্বাস চাই, বালকের মতো বিশ্বাস, এটি বলছেন যে বিশ্বাস চাই, বালকের মতো বিশ্বাস। এখানে প্রথমে যখন বিশ্বাস বলেছেন তখন মাস্টারমশাই বন্ধনীর মধ্যে লিখেছেন গুরু বাক্যে বিশ্বাস। শ্রীরামকৃষ্ণ বলছেন বিশ্বাস চাই, বালকের মতো বিশ্বাস। মা বলেছে ওখানে ভূত আছে, তা ঠিক জেনে আছে যে ভূত আছে। মা বলেছে ওখানে জুজু, তো তাই ঠিক জেনে আছে। মা বলেছে ও তোর দাদা হয়, তো জেনে আছে 5 শিকে 5 আনা দাদা। বিশ্বাস চাই, আবার ওই দুটি শব্দ বিশ্বাস চাই স্থূলাক্ষরে রয়েছে। তো এইটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে মা বিশ্বাস চাই, এটা বলা মানে তিনি যেটি বলতে চাইছেন মায়ের সঙ্গে কথোপকথন হচ্ছে, কিন্তু আসলে সেটির সঙ্গে সঙ্গেই শ্রীরামকৃষ্ণ শিক্ষা প্রদানও করছেন অসামান্য ভঙ্গিতে। মাস্টারমশাই শ্রবণ করছেন এবং কথামৃতের মধ্যে দিয়ে অনাগত কালের কত মানুষের জন্য বা যখন প্রকাশিত হয়েছে সমসাময়িক কালের মানুষের জন্য সেই বার্তা থেকে যাচ্ছে, যেখানে শ্রীরামকৃষ্ণ বলছেন মা বিশ্বাস চাই, যাক শালার বিচার। ওই শব্দটি প্রয়োগ করছেন কেন? দুটি দিক আছে। একটি হচ্ছে যে বিচার এলে পর ওই শাস্ত্র বিচার, শাস্ত্রে যা আছে ঈশ্বরের স্বরূপ সম্বন্ধে, জগৎ জীবন সম্বন্ধে, সেই বিচারের মধ্যে একজন অনেক বেশি অনুপ্রবিষ্ট হয়ে গেলে কি হয়, তার যে মন মানসিকতা, তার যে মন, তার যে সময়, মনোযোগ যাকে আমরা বলি, সেটি ওই দিকেই চলে যায় এবং আয়ু ক্ষয় হয়ে যায়, সময়ের অপচয় হয়ে যায়, কিন্তু কোনো স্থির সিদ্ধান্তে উপনীত হতে পারেন না। কেউ হয়তো ভাবছেন যে বেদান্তে এরকম আছে, তন্ত্রে এরকম আছে, বৈষ্ণব ভাবের মধ্যে এরকম আছে, নানান রকম। তার ফলে ওই বিচার করছেন বন্ধু বান্ধবের সঙ্গে, আরো অন্যান্য পণ্ডিত ব্যক্তির সঙ্গে, কিন্তু এরকম করলে ঈশ্বর লাভ কোথা থেকে হচ্ছে? সেই বিচারের দ্বারা তো ঈশ্বর লাভ হয় না, মাঝখান থেকে সময়ের অপচয় হয়ে যায়, শক্তি কমে যায়। এটি হচ্ছে একটি জায়গা। তা আরেকটি কি? আরেকটি হচ্ছে যে আচ্ছা, বিচার তো আরেকটা কারণেও আসতে পারে, সেটা হচ্ছে যিনি অদ্বৈত পথে এগোচ্ছেন, যিনি নিরাকার সাধনার অনুরাগী, তার জীবনেও প্রচুর বিচার দেখতে পাওয়া যায়, যে নেতি নেতি করে যে কোনটি সত্য বস্তু, তাহলে যেগুলি সত্য বস্তু নয় কেন সত্য নয়, এই বিচার তো তাকে করতেই হয়। শ্রীরামকৃষ্ণ সেই বিচারটিতেও যেন একটু রাশ টেনে ধরছেন একবারে পরিষ্কার ভাবে। তিনি বলছেন যে ওই অদ্বৈত সাধনের উপযুক্ত দেহ মন একালে নয়, একালের মানুষ ওইভাবে করে পারবে না, মানুষের অন্নগত প্রাণ। সেই জন্যে ওই বিচার সেটিও ঠিক পথ নয়, ওই অদ্বৈত জ্ঞানের যে পথ সেটিও ঠিক পথ নয় এই যুগের অধিকাংশ মানুষের পক্ষে। শ্রীরামকৃষ্ণ যেভাবে দেখিয়েছেন তাতে মনে হচ্ছে যে বিরল কয়েকজন হতে পারেন, সে প্রসঙ্গ আলাদা, তা না হলে সকলের পক্ষেই যে ওই জ্ঞান বিচারের পথ এটি নয়। সেই জন্যে এই দুটি মিলিয়ে যে বিচারে শক্তিক্ষয় হচ্ছে, আরেকটি হচ্ছে যে ওই জ্ঞান বিচার মানে শুষ্ক বিচার, পাণ্ডিত্যপূর্ণ বিচার, ওতে কোনোদিনই হওয়ার কথা নয়। আরেকটি হচ্ছে অদ্বৈত জ্ঞানের মধ্যে যে বিচারের কথা রয়েছে, সেই বিচার, সেটিতেও কি হয়েছে যে সেই বিচারটা করলেও এই যুগে তুমি খুব একটা অগ্রগতি করতে পারবে না, সেইখান থেকে যাক শালার বিচার, এরকম শ্রীরামকৃষ্ণ বলছেন। আরেকটি প্রসঙ্গ থেকে যাচ্ছে, সেটি হলো আমরা শুনছি 1884 সালের প্রসঙ্গ। এই সময় বঙ্গ সমাজে ওই নিরাকার সাধনা, ব্রাহ্ম সমাজের যে ভাব, সেইটার একটা প্রচলন ছিল এবং একটা বড় অংশের মানুষ, তারা কিছু অতটা গভীরভাবে ভাবুন বা না ভাবুন, ওইটার মধ্যে যে জীবনশৈলী, সেটার দ্বারা আকৃষ্ট হয়ে কিছুটা বৌদ্ধিক পরিতৃপ্তির জন্যে ওই রকম ভাবনা চিন্তা করতেন, নিরাকারের ভাবনা করছেন এবং ওই ধরনের ঔপনিষদিক বাক্যের উপরে মনোনিবেশ করছেন। এ আবার একটা বাড়াবাড়ির মতো একটা হয়ে গিয়েছিল। ওই যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওটা এই যুগের উপযুক্ত নয়, আর শুধু যদি বিচার বলো তাহলে তো আরোই গেল, সেটা সময়ের অপচয় হয়ে যাচ্ছে।
তো ওই যে সমাজের মধ্যে ওই নিরাকার নিয়ে একটা অতিরিক্ত রকমের, সেটাও একটু শ্রীরামকৃষ্ণের অনুমোদন পায়নি, কতটা কতটা বিরক্তির বিরক্তি উৎপাদন করেছে। কথামৃতের মধ্যে আমরা পাই যে সেরকম কোন সভায় গেছেন, গিয়ে দেখছেন যে বাবা একবারে সেই যেন ঘটা করে আনুষ্ঠানিকভাবে নিরাকারের সাধনা এরকম ভাবে কি হয়। তো তিনি মানুষকে ভালোবেসেছেন, কিন্তু ওই বিচারের পথে যে এগোনো, অদ্বৈত সাধনার পথে এগোনো, ব্রহ্মের স্বরূপ, সে ব্রহ্ম সগুণ ব্রহ্ম অথবা নির্গুণ ব্রহ্ম, এই যে চিন্তা ভাবনা, এগুলো নিয়ে কিরকম একটা যেন চলছে সর্ট অফ ফ্যাশনেবল প্র্যাকটিস, এইটা শ্রীরামকৃষ্ণের কেমন কেমন লেগেছে। তো এই সব মিলিয়ে এরকম একটু তীব্র শব্দ ব্যবহার করে তিনি বলছেন যে যাক শালার বিচার, 7 জনার বিচার 1 জনে যায়, বলে বলছেন বিশ্বাস চাই, বিশ্বাস চাই, বালকের মতো বিশ্বাস। তো এই যে বিশ্বাস চাই, শ্রীরামকৃষ্ণ বলছেন, মাস্টারমশাই লিখেছেন গুরু বাক্যে বিশ্বাস, অর্থাৎ গুরু যা বলে দিয়েছেন সেইটিতে বিশ্বাস। আগেও এই প্রসঙ্গ আমরা পেয়েছি, আবারও স্মরণ করছি যে বিশ্বাসের কথা যখন শ্রীরামকৃষ্ণ বলছেন, তখন যদি কেউ ভাবেন যে বিশ্বাস করতে বলছেন মানে এমনি অন্ধবিশ্বাস, এটা কি সেরকমই? তো কথা হলো যে ধর্মপথে এগোতে গেলে প্রাথমিকভাবে তো একটা বিশ্বাস করতে হবে। কেন কি যে এটি অন্যত্র রয়েছে, তো কারণ এটি অন্যত্র রয়েছে যে কেউ যদি বিজ্ঞান নিয়ে চর্চা করেন, বিজ্ঞান নিয়ে গভীরভাবে অনুশীলন করবার চেষ্টা করেন, তাহলে তো তাকে প্রথমে একটা বিশ্বাস নিয়ে যেতে হয়। কেউ হয়তো বলেছেন যে এরকম এরকম করবে, তুমি পরীক্ষাগারে গিয়ে পরীক্ষা করলে দেখতে পাবে যে এটা এরকম হচ্ছে। তাহলে সে যে পরীক্ষাগারে যাচ্ছে, একটা তো ন্যূনতম বিশ্বাস যে উনি যখন বলেছেন হতে পারে তবে একবার করে দেখি, তাহলে ন্যূনতম বিশ্বাসটা যদি না থাকে, যে বলেছে কোনো ঠিক নেই ওসব আছে কিনা, বা মাঝখান থেকে কেউ একজন বলছে ও ভুলভাল বলেছে, এই যদি বিশ্বাসটা না থাকে তাহলে সে পরীক্ষাগারে যাবেই না। সোজা কথা, যে পরীক্ষা করতে সে অগ্রসরই হবে না যদি সেই বিশ্বাসটা না থাকে। এবার কেউ যদি বলে যে হ্যাঁ উনি ঠিকই বলেছেন, উনি খুব বিদগ্ধ ব্যক্তি, তাহলে সেটাকেও বিশ্বাস করছে। আর কেউ যদি বলে না না ছাড় ছাড়, উনি খুব ভুলভাল জিনিস বলে দিয়েছেন, সেটাকেও বিশ্বাস করছে। তাহলে একটা না একটা কোনো বিশ্বাসের জায়গা তো বিজ্ঞানের জগতে রয়েছে, সমস্ত মানবীয় চর্চাতেই রয়েছে। এবং যদি সদর্থক ভাবে ভাবা যায় যে কোনো একটা চর্চা করতে গেলে কারো কথা শুনে এটা বিশ্বাস করে তারপরে এগোতে হচ্ছে। এমনকি বইতে যা লেখা আছে সেটাকেও তো পড়ে লোকে বিশ্বাস করে। যখন আছে যে উত্তর মেরু দক্ষিণ মেরু পৃথিবী, তাহলে কি কজন সেটা গেছে, তো তাকে ওটা বিশ্বাস করে এগোতে হচ্ছে। আর যদি খুব তীব্রভাবে ওইটা নিয়ে কাজ করবার দরকার হয় সুনির্দিষ্টভাবে, তাহলে তাকে ঠিক আছে উত্তর মেরু যেতে হবে, কিন্তু যাবে যে তাহলে একটা ন্যূনতম বিশ্বাস তো আছে, হ্যাঁ আছে। এইবারে গিয়ে দেখবে যে যেমন যেমন বর্ণনা আছে সেরকম সেরকম মিলছে কিনা। ধর্মের ক্ষেত্রে এটি খুব জরুরি। কেন না, উত্তর মেরু দক্ষিণ মেরু টপ করে চলে যাওয়া যায়, জল থেকে হাইড্রোজেন অক্সিজেন হয় কিনা এগুলো সব পরীক্ষা করাটা খুব একটা শক্ত কিছু নয়। কিন্তু ব্রহ্ম, ঈশ্বর, এদেরকে নিয়ে যে পরীক্ষা, সেটা সহজ নয়। সেটাকেই ধর্মপথের সাধনা বলা হয়েছে। সেই সাধনা করলে ওইগুলি পাওয়া যায়, কিন্তু সহজ নয়। এ তো বিজ্ঞানের ক্ষেত্রেও তো আছে যে কোনোটা কোনোটা কম সহজ, কোনোটা কোনোটা বেশি সহজ। তাই এখানে এগুলি সহজ নয়। এইবারে তার উপরে যদি কেউ বলে যে না না ওইসবগুলো, তখন তার সমস্তটা ভেঙে গেল, এবং সে যে একটা যুক্তিসম্মত যুক্তিসঙ্গত একটা অনুসন্ধানের পথে এগোত, সাধনা করত, সেই জায়গাটা অঙ্কুরে বিনষ্ট হয়ে গেল। এটা বহু শিক্ষিত মানুষের ক্ষেত্রে হয়, যে কেউ বললে যে নানান রকম এইসব আছে টাছে, এইসবগুলো ঠিক নয়, তাহলে বললে সেই ব্যক্তির ভেতরে হয়তো একটা ভক্তি ভাব ছিল, তার ভেতরে একটা ধর্মভাব ছিল, কিন্তু ওই রকম বলে দেওয়ার জন্য সে কি করলো, সে আর এগোতেই পারলো না, তার ফলে তার আর অগ্রগতি শুরুই হলো না। তা সেই জন্য প্রাথমিক যে একটা বিশ্বাস করবে, সেটা নিয়ে তুমি কোনো সংকোচ করো না, সেটা নিয়ে কোনো লজ্জা করবার ব্যাপার নেই যে তুমি বোকার মতো অশিক্ষিতের মতো বিশ্বাস করে নিলে, এরকম নয়। শিক্ষিত মানুষও নিজ নিজ শিক্ষার ক্ষেত্রে বিশ্বাস করেই এগোয়। তা সেই জন্যে তোমাকে ওই বিশ্বাসটা করতে হবে। সেইটা শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে এই বিশ্বাসটা, কিন্তু এই বিশ্বাস ভেঙে ভেঙে যায়, অন্য লোকে সব নানান রকম বলে সেইটার কারণে। আর যেহেতু পথটা শক্ত, সেই জন্য কাউকে অবিশ্বাসও ধরিয়ে দেওয়া শক্ত, যে তুমি পাবে কিনা তার নেই ঠিক, তো এইসব করে কি করবে, তার থেকে এই জগতের কত রঙ্গ রস মজা টজা হচ্ছে, এগুলোর মধ্যে অংশগ্রহণ করো না। তাই এই জন্যে সেইখানে শ্রীরামকৃষ্ণ ওই বিশ্বাসের জায়গাটিকে বিশেষভাবে স্থাপন করছেন,
যেটি যে আবারও স্মরণ করছি যে কোনো জ্ঞান লাভের পূর্ব শর্ত। তিনি মায়ের সঙ্গে কথা হচ্ছে তার, এবং সেইখানে তিনি বলছেন মা বিশ্বাস চাই। এটা কিরকম অদ্ভুত রকমের কথাবার্তা, যে মানে মাকে যেন বলছেন, যে মাকে যেন ছুঁইয়ে নিচ্ছেন, যে মা বিশ্বাস চাই। তার মানে ঠিক বলেছি কিনা মা, দেখো তুমি, সেই ভঙ্গিতে হচ্ছে, কিন্তু এর মধ্যে গভীর শিক্ষার বস্তু থাকছে এবং সাধন পথের একান্ত যে প্রয়োজনীয় রসদ সেটি থাকছে। শ্রীরামকৃষ্ণ বলছেন মা বিশ্বাস চাই, যাক শালার বিচার, 7 জনার বিচার 1 জনায় যায়। বিশ্বাস চাই, বালকের মতো বিশ্বাস, বলেই কিরকম টোন ডাউন করছেন। এই যে বালকের মতো বিশ্বাস, এটিকে বোঝাচ্ছেন বা যেন উদাহরণ দিচ্ছেন আর কি। এবং সেটা মায়ের সঙ্গেই কথা হচ্ছে, কিন্তু বলছেন মা বলেছে ওখানে ভূত আছে, তা ঠিক জেনে আছে যে ভূত আছে, মানে একটা বাচ্চা ছেলে বা মেয়ে, ওই মা বলে দিয়েছে তো ও ঠিক ওরকম জানে। মা বলেছে ওখানে জুজু, তো তাই ঠিক জেনে আছে। তো এই 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 যে এবার যদি কেউ প্রশ্ন করেন যে এই রে ভূত বা জুজু এগুলো তো ঠিক কথা নয়, ধরে নেওয়া যাক, তাহলে মা যে বলেছে এগুলো কি ভালো হলো? সেটা হচ্ছে যে এটা খুব ছেলে মানুষই হয়ে যাবে যদি ওইভাবে করে মেলানোর চেষ্টা করা হয়। কারণ উপমা যখন দেওয়া হচ্ছে তখন তার একটা অংশ মিলবে। তাহলে এখানে হচ্ছে যে বাচ্চা ছেলে যেরকম নিশ্চিন্ত হয়ে বিশ্বাস করে, ওই যে ভাবটা যে ওখানে ভূত আছে, ওখানে জুজু আছে, ওই যে ভাবটা, সেইভাবে বিশ্বাস করতে হবে। আবার আচ্ছা, বাচ্চা ছেলে তারপর তো বড় হয়ে জানবে যে মা যেগুলো বলেছিল ভুল, এখানে তা হবে না তো। এখানে তুমি যখন ওই বাচ্চা ছেলে মাকে যেরকম ভরসা করে বিশ্বাস করে সেই রকমটা যদি করো, তাহলে দেখবে যে ওইগুলোর সত্যতা বুঝতে পারবে। কিন্তু তার আগে কেউ বিশ্বাস ভেঙে দিতে চাইলে সেটা ভেঙো না, বিশ্বাসটাকে নিয়ে তুমি এগিয়ে দেখো না বাবা কি হয়। আবার তারপরে বলছেন মা বলেছে ও তোর দাদা হয়, মা বলেছে ও তোর দাদা হয়, তো জেনে আছে 5 শিখে 5 আনা দাদা, বিশ্বাস চাই। ও তোর দাদা হয় মানে হয়তো একটা দোকানের একটা ছেলে, তাকে বলেছে যে ও দাদা হয়, ওকে দাদা বলবি। তা বলছে হ্যাঁ ওকে দাদা বলে। তা মা বলেছে যখন, আর অন্য কিছুর দরকার নেই। সেই রকম মায়ের প্রসঙ্গে বিশ্বাস, ধর্মে বিশ্বাস, ইষ্টের বিশ্বাস, গুরু বাক্যে বিশ্বাস, যে গুরুদেব যেকালে বলে দিয়েছেন সেকালে ওইটির ওপরেতে বিশ্বাস, যে হ্যাঁ ঈশ্বর আছেন, তাকে পাওয়া যায়, এইগুলির ওপরেতে বিশ্বাস, এইটি থাকতে হবে। সেটি মায়ের সঙ্গে শ্রীরামকৃষ্ণের কথোপকথন হচ্ছে। তারপরে বলছেন কিন্তু মা ওদেরই বা দোষ কি, ওরা কি করবে, বিচার একবার তো করে নিতে হয়। দেখো না, এই সেদিন এত করে বললাম তা কিছু হলো না, আজ কেন একেবারে, বলে তারপর মাস্টারমশাই তারকা চিহ্ন দিয়েছেন, 4টে স্টার দিয়ে রেখেছেন। এ খুব বিরল, কিন্তু এই কথামৃতের মধ্যে এইখানে পাওয়া যায় যে 4টি স্টার তিনি দিয়ে রেখেছেন। কিরকম বলছেন শ্রীরামকৃষ্ণের কথা, যে তিনি বলছেন মায়ের সঙ্গে তার কথোপকথন চলছে, যে কিন্তু মা ওদেরই বা দোষ কি, তার মানে কি ওই মানুষজনের দোষ কি, এটা বলছেন যে ওদেরই বা দোষ কি, ওরা কি করবে, বিচার একবার তো করে নিতে হয়। তাহলে বিচার একবার করে নিতে হয় মানে ঠিক কোন প্রসঙ্গ? এটি হচ্ছে যে কেউ যখন ঈশ্বরের পথে এগোচ্ছে তখন তো প্রথমে বিচার করতে হয়। শ্রীরামকৃষ্ণ নিজেই বলেছেন যে নিত্যানিত্য বস্তু বিচার, যে কোনটি নিত্য কোনটি অনিত্য এই বিচার করতে হয়, সেটি তো শ্রীরামকৃষ্ণ বলেছেন। তাই এখানে বলছেন যে বিচার একবার তো করে নিতে হয়, তার মানে একবার তো তাকে করতেই হবে, কিন্তু তার বেশি আর নয়, তার বেশি আর নয়। সেটি শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে সেই জন্য মানুষের কি দোষ, যে তারা তো ওই রকম বিচার করে অভ্যস্ত, তা সেই জন্য ওরা যে বিচার করছে এটা ওদের দোষ নেই। সেরকম ভাবে বলছেন যে কিন্তু মা ওদেরই বা দোষ কি, ওরা কি করবে, বিচার একবার তো করে নিতে হয়। তারপর বলছেন দেখো না, এই সেদিন এত করে বললাম তা কিছু হলো না, আজ কেন একেবারে, এটি খুব রহস্য ঘেরা কিন্তু ভারী সুন্দর এবং ভারী আকর্ষণীয় একটি উত্তুঙ্গ ঈশ্বরীয় প্রসঙ্গ। শ্রীরামকৃষ্ণ বলছেন দেখো না, এই সেদিন এত করে বললাম তা কিছু হলো না, আজ কেন একেবারে, তার মানে তার কিছু এমন একটা দর্শন হয়েছে যেটির প্রসঙ্গে মায়ের কাছে ওই রকম বলছেন যে সেদিনকে তুমি অনুমোদন দাওনি, সেই দর্শন করিনি, আজ কেন একেবারে এরকম। এগুলি কথামৃতের মধ্যে অনুক্ত প্রসঙ্গ, কতকটা অনুমানে বোঝা যায়, আর ভারী সুন্দর এবং ভারী উচ্চাঙ্গের সেটি বলাই বাহুল্য।
তারপর শ্রীরামকৃষ্ণ বলছেন, মাস্টারমশাই লিখছেন শ্রীরামকৃষ্ণের কথা, ঠাকুর মার কাছে করুণ গদগদ স্বরে কাঁদিতে কাঁদিতে প্রার্থনা করিতেছেন। ঠাকুর মার কাছে করুণ গদগদ স্বরে কাঁদিতে কাঁদিতে প্রার্থনা করিতেছেন। কি আশ্চর্য, ভক্তদের জন্য মার কাছে কাঁদছেন। মা, যারা যারা তোমার কাছে আসছে তাদের মনোবাঞ্ছা পূর্ণ করো, সব ত্যাগ করিও না মা। আচ্ছা, শেষে যা হয় করো। এরকম শ্রীরামকৃষ্ণ বলছেন। তা বলছেন যে মার কাছে করুণ গদগদ স্বরে কাঁদিতে কাঁদিতে প্রার্থনা করিতেছেন। মায়ের কাছে ওইরকম ভাবে কাঁদতে কাঁদতে শ্রীরামকৃষ্ণ প্রার্থনা করছেন। তাহলে একটু আগে তিনি কি বলেছেন যে আমরা যখন শুনছিলাম গত দিনের অনুষ্ঠানে যেটা আমরা শুনেছি, আজকে আবার স্মরণ করছিলাম, সেইখান থেকে প্রথমে মায়ের কাছে আক্ষেপ করেছেন শ্রীরামকৃষ্ণ যে সেই রূপ কেন দেখালিনি এরকম বলে, কেন সে রূপ দেখালিনি এরকম বলে মায়ের কাছে আক্ষেপ করেছেন। তারপরে বিশ্বাসের প্রসঙ্গ বলেছেন এবং বলেছেন যে যাক শালার বিচার, সাতজনার বিচার একজনায় যায়। এই পর্যন্ত মায়ের ছেলেতে হয়েছে। তারপরে ভক্তদের প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ বলছেন যে কিন্তু মা, ওদেরই বা দোষ কি, ওরা কি করবে, বিচার তো একবার করে নিতে হয়। এটি মায়ের কাছে বলেছেন। তারপরে বিশেষভাবে ভক্তদের প্রসঙ্গ বলছেন। এই মায়ের সঙ্গে অন্তরঙ্গ কথোপকথন চলছে। বিশেষভাবে কি বললেন মাস্টারমশাই তার আগে লিখলেন যে কি আশ্চর্য, ভক্তদের জন্য মার কাছে কাঁদছেন। কি বলছেন তিনি? বলছেন যে মা, যারা যারা তোমার কাছে আসছে তাদের মনোবাঞ্ছা পূর্ণ করো, সব ত্যাগ করিও না মা। আচ্ছা, শেষে যা হয় করো। তা এই যে কথা বলছেন যে যারা যারা তোমার কাছে আসছে তাদের মনোবাঞ্ছা পূর্ণ করো। তো শ্রীরামকৃষ্ণের ভক্তদের প্রতি এমনই ভাব যে মায়ের কাছে যারা আসছে তাদের যেন মনোবাঞ্ছা পূর্ণ হয়। এটি কিরকম ভাব? এটি হচ্ছে যে যেখানে শ্রীরামকৃষ্ণ দেখছেন যে ভক্তরা মায়ের কাছে এলে, এটা ভারী একটা অদ্ভুত ভাব যে মায়ের কাছে যদি আসে ভক্তরা, তাহলে তাদের সংসারের প্রতি বিরাগ উৎপন্ন হতেই পারে। কারণ সত্য অসত্য, নিত্য অনিত্য, এই বিচারগুলো তো স্বাভাবিকভাবেই তাদের এসে উপস্থিত হবে। তা সেইখানে শ্রীরামকৃষ্ণ এই অদ্ভুত প্রার্থনাটি করছেন। আমরা আসছি তার মধ্যে। তো কি হয়েছে, তিনি বলছেন যে মা, যারা যারা তোমার কাছে আসছে তাদের মনোবাঞ্ছা পূর্ণ করো। তাহলে ওই যে ত্যাগ, নিত্য অনিত্য, সত্য অসত্য, এই সমস্ত বিচার করতে করতে যে বৈরাগ্য উৎপন্ন হতে পারে মায়ের কাছে যখন কেউ আসছেন, তাহলে তিনি মায়ের দিকে এগিয়ে গেলেন, কিন্তু সংসারে বৈরাগ্য এইরকম জায়গাটা যেন শ্রীরামকৃষ্ণ সেইখানে একটু হস্তক্ষেপ করছেন, ইন্টারভিন করছেন, করে মায়ের কাছে বলছেন মা, যারা যারা তোমার কাছে আসছে তাদের মনোবাঞ্ছা পূর্ণ করো, সব ত্যাগ করিও না মা, শেষে যা হয় করো। এইটা একটা অপূর্ব ভাব, যেটি কথামৃতের মধ্যে খুব বেশি দেখতে পাওয়া যায় না। যে শ্রীরামকৃষ্ণ বৈরাগ্যের উপদেশ দিয়েছেন, তো এমনকি সন্ন্যাসীর যে আচরণীয় ভাব, তার যে অনুসরণীয় তীব্র বৈরাগ্য, সেটির কথা যিনি উত্তরকালে সন্ন্যাস জীবন গ্রহণ করবেন, যিনি গৃহী মানুষ, এদের সকলের সামনে শ্রীরামকৃষ্ণ বলেছেন, বৈরাগ্যের কথা পরিষ্কার করে বলেছেন এবং তীব্রভাবে উপস্থাপন করেছেন। আবার সেই তিনি কিরকম হয়েছে যে বলছেন যে ওই যে সমস্ত ত্যাগ যাতে না হয়ে যায় সেটা মায়ের কাছে প্রার্থনা করছেন। এই শ্রীরামকৃষ্ণকে প্রেমের ঠাকুর, করুণার সাগরে যাই বলা হোক না কেন খুব কম পড়ে যায়। সেই কথাগুলি ভুল নয়, কিন্তু ওজন একটু কম, অনেকটাই কম, এবং তার যে ব্যঞ্জনা, তার যে গভীরতা, সেটি অসাধারণ, সেটি বহু বিস্তৃত। তিনি এই মায়ের কাছে এটি প্রার্থনা করছেন। তাহলে মনোবাঞ্ছা পূর্ণ করো, এই কথাটি বললেন, এটি কে বলতে পারেন?
এটি কোনো পুরুষ মানুষের উক্তির সঙ্গে যত না মেলানো যাবে তার থেকে বেশি মায়ের উক্তির সঙ্গে মেলানো যাবে। যে মা বলছেন যখন, তখন এইটি আসতে পারে যে মা তোমার দিকে টেনে নিও, জগন্মাতার কাছে যদি কেউ বলেন যে তোমার দিকে টেনে নিও, তবে বাচ্চার যে মনের মধ্যে যে কামনা বাসনাগুলো আছে, মনোবাঞ্ছা একটু পূর্ণ করো, সব ত্যাগ করিও না মা। এইটি একজন জননী বলতে পারেন। সেইখান থেকে জন্ম জন্মান্তরের মা শ্রীমা সারদা দেবীর প্রসঙ্গ এসে যাচ্ছে, যিনি শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে বলেছিলেন যে বাবা, ঠাকুরের জগতের উপর মাতৃভাব ছিল, আর বলেছেন যে সেই ভাব বিকাশের জন্য এবার ঠাকুর তাকে রেখে গেছেন। কিন্তু ওই যে প্রথমে বললেন যে বাবা, ঠাকুরের জগতের উপর মাতৃভাব ছিল, এই যে জগৎকে নিজের সন্তানের মতো দেখতে পাওয়া, সেইটা দেখতে পাওয়া মানে দিস ইজ আ চান্স সাইট তা নয়। ওই ভাবে পরিপূর্ণ হয়ে রয়েছেন যে জগৎকে নিজের, জগৎ এবং জগতের সমস্ত সত্তাকে নিজের সন্তানের মতো দেখছেন। এটি শ্রী শ্রী মা বলে না দিলে বোধহয় আমরা সহজে ধরতেই পারতাম না। তো আমরা এখনো কি পারি, কিন্তু শ্রী শ্রী মা বলাতে অনেকটা সুবিধে হয়েছে, তাতে সন্দেহ নেই। বলছেন যে বাবা, ঠাকুরের জগতের উপর মাতৃভাব ছিল, সেই মাতৃভাবেতেই এরকম অদ্ভুত অদ্ভুত কাণ্ড। ত্যাগ বৈরাগ্যের কথা বলেন, তীব্রভাবে বলেন, পরিষ্কার করে সেটিকে উপস্থাপন করেন, কিন্তু সেই তিনি মায়ের কাছে প্রার্থনা করছেন, মা যারা যারা তোমার কাছে আসছে তাদের মনোবাঞ্ছা পূর্ণ করো, সব ত্যাগ করিও না মা, আচ্ছা শেষে যা হয় করো, এইরকম ভাবে বলছেন। এবার মনোবাঞ্ছা বললেন, এই মনোবাঞ্ছার মধ্যে ওই রকম একটু থেকে যাচ্ছে যে তাদের যেটুকু ইচ্ছে টিচ্ছে আছে একটু পূরণ টুরন করে দিও। আবার আরেকটি মানেও আছে, সেটিতে আমরা আসবো। তার আগে ভাবছি একটি অদ্ভুত বিচিত্র মনোভাবের কথা। শ্রীমা সারদা দেবী, যারা কিনা সন্ন্যাসী হয়েছেন তারই সামনে, তার জীবদ্দশায় আর কি, তাদেরকে ওই সন্ন্যাস নামে ডাকতে চাইতেন না। অথচ সন্ন্যাসী হওয়া মানে তিনি তো পূর্বাশ্রমের সঙ্গে সম্বন্ধ সমস্ত ত্যাগ করেছেন, নিজে যে আগের ব্যক্তি সেই ব্যক্তিকে তিনি শেষ করে দিয়েছেন, দিয়ে নতুন ব্যক্তির জন্ম হয়েছে, তিনি সন্ন্যাসী। এইটি যে হয়েছে, শ্রী শ্রী মা হাতে করে কতজনকে, যাদের সেই সুকৃতি সৌভাগ্য ছিল, তাদেরকে গেরুয়া বস্ত্র সন্ন্যাস প্রদান করেছেন। তিনি সংঘ জননী, আর সেই তিনি সন্ন্যাসীদের ওই আগেকার নাম ধরে ডাকতে চাইতেন, সন্ন্যাস নাম ধরে ডাকতে পছন্দ করতেন না। তার জীবনীতে আছে যে কেউ সন্ন্যাস নাম বলেছেন, তখন মা বলছেন আচ্ছা এমনি নামটা কি জানো, এই, এবং তাদের ওই নামে ডাকছেন। কেন ডাকছেন? নিজেই বলেছিলেন যে আমি যে মা। তাহলে ঠাকুরের নামে তারা সন্ন্যাসী হয়েছেন, কত গর্বের প্রসঙ্গ, কত গৌরবের প্রসঙ্গ। অমুকানন্দ, এই একটি কোনো শাস্ত্রীয় নাম দিয়ে তার পরে আনন্দ যুক্ত করে একজন সন্ন্যাসীর নাম। তো শ্রী শ্রীমা দেখছেন যে তার পতিদেবতা ভগবান শ্রীরামকৃষ্ণ তাকে স্মরণ করে সন্ন্যাসী হচ্ছেন কেউ, আবার তাদের মধ্যে কেউ হয়তো শ্রী শ্রী মায়ের কাছ থেকে সন্ন্যাস গ্রহণ করছেন। শ্রী শ্রী মা স্বয়ং সংঘ জননী, তাহলে এই সংঘের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছেন তিনি একেবারে প্রথাগতভাবে। কত আনন্দের ঘটনা! সেই আনন্দ তো মার রয়েছেই। তোমরা দেবের দুর্লভ ধন, সন্ন্যাসীদের এরকম বলেছেন একাধিক ক্ষেত্রে, কিন্তু ওই তার পূর্বের নামটি ধরে ডাকছেন, বলছেন আমি যে মা। তার মানে বাড়ির যে মা, তার তো এরকম হতে পারে যে সন্ন্যাস নামটা শুনলে ভেতরে কেমন যেন করে উঠছে, আবার মনে পড়ে যাচ্ছে যে ঘর ছেড়ে চলে গিয়েছিল ইত্যাদি, এরকম হতেই পারে। তো সেই জায়গায় যদি কেউ থাকেন, তার ওই আগের নামটাই খুব ভালো লাগবে, শ্রী শ্রী মা, সংঘ জননী শ্রী শ্রী মা, তার ওই আগের নাম ভালো লাগছে, ওইটিকে ছাড়তে চাইছেন না, ওই নামে ডাকছেন। তাহলে এই যে সংঘ জননী, তার মানে শুধু রামকৃষ্ণ সংঘ নয়, ওটি আসলে বিস্তৃত অর্থে জগৎ জুড়ে মানুষের যে সমাবেশ, মানুষের যে সমাজ সংসার, মানুষের যে সংঘ, তার জননী তিনি। সেই জন্যেই এই রকমটা হচ্ছে। সন্ন্যাস আশ্রমকে এবং গৃহস্থাশ্রমকে দু হাতে নিয়ে
তিনি হৃদয়ের কাছে স্থাপন করে রেখেছেন, সেই তিনি বলছেন যে এই ঠাকুর আমার মধ্যে এটা রেখে গেছেন। বাবা জানো তো, ঠাকুরের জগতের উপর মাতৃভাব ছিল, সেই ভাব বিকাশের জন্য এবার আমাকে রেখে গেছেন, এইরকম বলছেন। যার কথা উল্লেখ করছেন ভগবান শ্রীরামকৃষ্ণ, তার সম্বন্ধে আমরা দেখছি তিনি বলছেন, মা যারা যারা তোমার কাছে আসছে তাদের মনোবাঞ্ছা পূর্ণ করো। তো তার মানে কি, কিছুটা কিছুটা পূর্ণ করে দিও তাদের যা মনের মধ্যে আছে বা কামনা বাসনা, এইরকম একটা ইঙ্গিত করছেন। আবার আরেকটি অর্থ আসতে পারে, সেটি এর পরে যা বলছেন তার থেকে আসবো, কিন্তু সবটার মধ্যে টলটলে মাতৃভাব। শ্রীরামকৃষ্ণ বলছেন, মা সংসারে যদি রাখো তো এক একবার দেখা দিস। ওই তুমি তুই সব মিলিয়ে বলছেন, মা সংসারে যদি রাখো তো এক একবার দেখা দিস, না হলে কেমন করে থাকবে। এক একবার দেখা না দিলে উৎসাহ হবে কেমন করে মা, তারপর শেষে যা হয় করো। এরকম ভাবে বলছেন। এটি ওই রকম আর কি, যে ওই সংসারে যদি রাখো তো এক একবার দেখা দিস, ওই ভাবটি চলছে। একটা আমরা বলছিলাম অন্য অর্থ আসতে পারে, সেই অর্থ হচ্ছে যে একেবারে অখণ্ডে লীন যেন না হয়ে যায়, যে কিনা মাকে ডেকেছে সে যেন মায়েরও ভাবের মধ্যে থাকে, ভক্তি নিয়ে থাকতে পারে, এরকম একটা প্রার্থনাও এর মধ্যে যেন সেই সুরটি রয়েছে। কিন্তু ওই সংসারী মানুষ, তার সব ত্যাগ করিও না মা, এই জায়গাটাতে ঘুরে ফিরে আসছে প্রসঙ্গ। বলছেন, মা সংসারে যদি রাখো তো এক একবার দেখা দিস। কি অপূর্ব ভঙ্গি, তুমি তুই মিশে গেছে আমরা বলছিলাম, কিন্তু কি মিষ্টি। মা সংসারে যদি রাখো তো এক একবার দেখা দিস, না হলে কেমন করে থাকবে। এক একবার দেখা না দিলে উৎসাহ হবে কেমন করে মা, তারপর শেষে যা হয় করো। তাহলে ওই যে মা তুমি যদি শেষে করে দাও, কিন্তু তার আগে যে সংসারের সংগ্রামের মধ্যে এক একবার দেখা দিও, এই সব প্রার্থনা করছেন, যে তা নাহলে কি করে উৎসাহ হবে কি করে। তো মা সংসারে যদি রাখো তো এক একবার দেখা দিস, না হলে কেমন করে থাকবে, না হলে কেমন করে থাকবে, এক একবার দেখা না দিলে উৎসাহ হবে কেমন করে মা, তারপর শেষে যা হয় করো। এই সব কথা নিজের ছোট্ট ঠাকুরের যে উপবেশনের যে তক্তপোষ, ওই তক্তপোষের উপবেশন করে তিনি মায়ের সঙ্গে এই ধরনের কথা বলছেন এবং ভক্তদের জন্য এই রকম প্রার্থনা মায়ের কাছে নিবেদন করছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। আমরা সেটি শুনছি। তারপরে দেখছি যে মাস্টারমশাই লিখছেন, ঠাকুর এখনো ভাবাবিষ্ট। সেই অবস্থায় হঠাৎ মণিকে বলিতেছেন, দেখো তুমি যা বিচার করেছ অনেক হয়েছে, আর না, বলো আর করবে না। এরকম বললেন। তো সেই ভাবাবিষ্ট অবস্থায় মাস্টারমশাইকে তিনি বলছেন যে দেখো তুমি যা বিচার করেছ অনেক হয়েছে, এরকম ভাবে বলছেন, আর না, বলো আর করবে না। তো এটি কেন বলছেন? এটি বলছেন, আমরা আগেও পেয়েছি যে মাস্টারমশাই একটু বিচার প্রবণ, নিরাকারের দিকে তার একটা ঝোঁক বা প্রবণতা আছে। শ্রীরামকৃষ্ণের কাছে প্রথম যখন তিনি উপস্থিত হয়েছেন দক্ষিণেশ্বরে, তখনই তিনি বলেছিলেন, যখন ঠাকুর বলেছিলেন যে তোমার সাকার ভালো লাগে না নিরাকার, তখন মাস্টারমশাই বলেছিলেন যে আজ্ঞা নিরাকার, এরকম। আর ব্রাহ্ম সমাজের সঙ্গে যোগাযোগ ছিল। তো ওই যে তার নিরাকারের দিকে ঝোঁক, সেইটা কিন্তু তার প্রকৃতিতে ঠিক নেই। শ্রীরামকৃষ্ণ জানেন যে তার প্রকৃতি অন্যরকম, তিনি ভক্ত মানুষ। আর বিচার যা করেছেন যথেষ্ট, আর দরকার নেই। যথেষ্ট মানে ওই যে অনিত্যতা সম্পর্কে ভেতরে একটা গভীর প্রত্যয় আনবার জন্য বিচার করতে হয়, তা সেইটাই মাস্টারমশাই যথেষ্টই হয়ে গেছে। তা সেই কারণে শ্রীরামকৃষ্ণের বলা যে আর করো না, ওই যে আজকেও আমরা অনুষ্ঠানের শুরু থেকে যেরকম ভাবে শুনছি যে আর করলে সমস্ত গুলিয়ে যেতে পারে, 7 চনার বিচার 1 চনা, এরকম বলেছেন, সমস্ত গুলিয়ে যেতে পারে। অন্যত্র বলেছেন যে ভাবের বা ভক্তির হানি হয়, শেষে হানি হয়, এরকম বলেছেন। তো সেইখানে তিনি মাস্টারমশাইকে ওইটি বলছেন, এবং কি সুন্দর একেবারে অনুরোধের মতো করে বলছেন, অদ্ভুত ব্যাপার। মাস্টারমশাই লিখছেন যে ঠাকুর এখনো ভাবাবিষ্ট। সেই অবস্থায় হঠাৎ মণিকে বলিতেছেন, দেখো দেখো তুমি যা বিচার করেছ অনেক হয়েছে, আর না, বলো আর করবে না। আমরা আগেও উল্লেখ করেছি যে এই যে দক্ষিণেশ্বরে বাস করেছেন, এই যে 23তম দিবস,
14 ডিসেম্বর 1883 থেকে মাস্টারমশাই রয়েছেন। এই পর্বে শ্রীরামকৃষ্ণ খুব একেবারে সুনির্দিষ্টভাবে, তীব্রভাবে, অন্তরঙ্গ মানুষের সঙ্গে যেরকম ভাবে কথা হয় সেইভাবে মাস্টারমশাইয়ের সঙ্গে বলেছেন। অন্যত্রও বলেছেন, কথামৃতের মধ্যে আমরা পাচ্ছি, কিন্তু এখানে যেন ভাবটি যে এই ছেলেটি সংসার ছেড়ে আজকে এতদিন ধরে এখানে রয়েছে, তো এর এখানে থাকার প্রতিটা মুহূর্ত যেন কাজে আসে, এর জীবনটাকে এখনই একেবারে পুরো গড়ে দিতে হবে। যেটুকুনি জায়গায় একটু এদিক ওদিক ছিল সেগুলোকে মেরামত করে দিতে হবে, সেগুলোকে আবার ঠিকঠাক করে এর জীবনকে সঠিক খাতে বইয়ে দিতে হবে। এইরকম যেন শ্রীরামকৃষ্ণের একটা তীব্র আন্তরিকতার ভঙ্গি, সেই সঙ্গে মাস্টারমশাইকেও কত রকমের উপদেশ দিয়েছেন, সাবধান করে দিয়েছেন, এইগুলো সব করেছেন, কিন্তু সব জায়গাতেই ওই ইন্টেন্সিটি অফ হিজ মেসেজ সেটা এই পর্বে খুব দেখতে পাওয়া যায়। সেই ইন্টেন্সিটি বা তীব্রতার মধ্যে ঠিক একেবারে বক্তৃতা তুমি একদম শোনো মাথা নিচু করে এই ভঙ্গি নয়, যেখানে বলেছেন বুঝিয়ে বলেছেন, আবার এখানে দেখছি এবারে অনুরোধের মতো করে বলেছেন। তীব্রতাটা ওই পিতার মতো, বন্ধুর মতো বুঝিয়ে বলার জায়গাতেও রয়েছে, আবার মায়ের মতো অনুরোধ করার জায়গাতে তো রয়েছে বটেই। এখানে বলছেন যে দেখো, তুমি যা বিচার করেছো অনেক হয়েছে, আর না, বলো আর করবে না। এরকম ভাবে তার কাছ থেকে যেন কথা নিতে চাইছেন। মনি করজোরে বলিতেছেন, আজ্ঞা না। কি সুন্দর যে মাস্টারমশাইকে বলছেন আর বিচার করো না। তাহলে আর বিচার করো না মানে এবারে হচ্ছে যে তুমি ভক্তি ভাব যেটি তোমার আছে ভেতরে, সেইটিকে অবলম্বন করে দ্রুত তার দিকে এগিয়ে যাও। তা বললেন, মাস্টারমশাই নিজের সম্বন্ধে লিখছেন, মনি করজোরে বলিতেছেন, আজ্ঞা না। শ্রীরামকৃষ্ণ, অনেক হয়েছে। শ্রীরামকৃষ্ণ বলছেন অনেক হয়েছে, অর্থাৎ এই বিচার করা অনেক হয়ে গেছে। তারপরে যা তিনি বলবেন সে কি অপূর্ব। বলছেন শ্রীরামকৃষ্ণ, তুমি প্রথম আসতে মাত্র তোমায় তো আমি বলেছিলাম তোমার ঘর আমি তো সব জানি। মনি কৃতাঞ্জলি, আজ্ঞা হাঁ। হাত জোর করে বলছেন আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ বলছেন, তুমি প্রথম মাত্র তোমায় তো আমি বলেছিলাম তোমার ঘর আমি তো সব জানি। তো এটা কোথায় বলেছিলেন? আমরা তো কথামৃতের মধ্যে দেখতে পাচ্ছি না। সেই প্রথম দর্শন যেটি বা দ্বিতীয় দর্শন, সেখানে শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইয়ের ঘর বলে দিয়েছেন কোথায়। তো তার মানে মাস্টারমশাই নিজে সেটিকে ব্যক্ত করেননি যে শ্রীরামকৃষ্ণ কি বলেছিলেন। খুবই গূঢ় গোপন প্রসঙ্গ নিশ্চয়ই ছিল, কিন্তু এখানে যখন ঠাকুর বলছেন যে তো বলে দিয়েছি, তো মাস্টারমশাই কৃতাঞ্জলি হয়ে বলছেন আজ্ঞা হাঁ। তো তার মানে ওইটি ঠাকুর সেই সময়তে বলেছেন যে মাস্টারমশাই ঘর, ঘর মানে শ্রীরামকৃষ্ণ তো ওইভাবেই বলতেন যে কার কোন অংশে জন্ম, অর্থাৎ কার ভেতরে কোন প্রবণতা, কোন সংস্কার রয়েছে, সেই মানুষ সেই রকম পথেই এগুবে, তাহলে তার খুব দ্রুত হয়ে যাবে। অন্য পথে গেলে ভাব বিপর্যস্ত হতে পারে, কালক্ষেপ হতে পারে ইত্যাদি। তো ওই বললেন যে তুমি প্রথম আসতে মাত্র তোমায় তো আমি বলেছিলাম তোমার ঘর আমি তো সব জানি। মনি কৃতাঞ্জলি, আজ্ঞা হাঁ। মনি নামটি বললেন। এই যে শ্রীরামকৃষ্ণ এটি বলছেন, এবং হ্যাঁ তার মানে এটা থেকে যাচ্ছে যে ওকে সব বলেছিলেন। পাঠকের বা পাঠিকার যদি মনে হয়, আমরা যেরকম উত্থাপন করছিলাম যে কই উনি তো এগুলো লিখেননি, সমস্ত গোপন করে গেছেন, এই সব নানান কারণে মাস্টারমশাই মনে হয় যে মাস্টার নাম যেটি অন্যত্র কতবার দিয়েছেন কথামৃততে, এই পর্বে দিচ্ছেন না তিনি। এই পর্বে দিচ্ছেন না যখন ঠাকুরের সঙ্গে কথা হচ্ছে যে মনি, মনি মানে আরেকজন কোন লোক। তাহলে হয়ে গেল যে মনিকে বলছেন তিনি যে তোমাকে তো সব প্রথম দিনই বলেছিলাম, তাহলে সেই তাকে বলেছেন মাস্টার আরেকজন লোক। এইরকম ভাবে কি সতর্ক ভাবে, কি ব্যস্ত হয়ে, ব্যগ্র হয়ে নিজেকে পুরোপুরি অন্তরালে রাখা। আর এটি তো অন্যতম প্রসঙ্গ যেখানে মাস্টারমশাই আরো নিজেকে অন্তরালে রাখতে চাইবেন, যে ঠাকুর বলছেন যে সেই প্রথম দিনই তোমায় বলে দিয়েছিলাম কিনা, এরকম ভাবে যে বলছেন, সেখানে ওই মনি নামটি খুব মনে হয় তার কাজে দিয়েছে বা সেইভাবে করে উনি ব্যবহার করেছেন। তো ঠাকুর বললেন, তুমি প্রথম আসতে মাত্র তোমায় তো আমি বলেছিলাম তোমার ঘর আমি তো সব জানি। মনি কৃতাঞ্জলি, আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ, তোমার ঘর, তুমি কে, তোমার অন্তর বাহির, তোমার আগেকার কথা, তোমার পরে কি হবে, এসব তো আমি জানি। মনি করজোড়ে, আজ্ঞা হাঁ। কি অসাধারণ একটি
প্রসঙ্গ, একটি সংবাদ, একটি তথ্য আমাদের কাছে উঠে আসছে যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে এগুলো তো সব আমি জানি, তোমার ঘর তুমি কে। এই তুমি কে এটি মাস্টারমশাই লিখেছেন কথামৃতের মধ্যে। এই পর্বতেও রয়েছে যে ঠাকুর বলছেন যে গৌরাঙ্গের সংকীর্তনের দল দেখেছিলাম, পঞ্চবটির দিক থেকে গৌরাঙ্গের সংকীর্তনের দল আসছে, আর তার মধ্যে তোমাকে আর বলরামকে যেন দেখেছিলাম। এইরকম কথা বলছেন। আমরা কথামৃতের মধ্যে মাস্টারমশাই যতটুকু লিখেছেন তার থেকে এটুকুনি পাচ্ছি। আর ওকে কি বলেছেন আমরা তো আর সবটা জানি না। তোমার ঘর তুমি কে, তোমার অন্তর বাহির, তোমার আগেকার কথা, তোমার পরে কি হবে এসব তো আমি জানি। মনি করজোরে আজ্ঞা হাঁ। এগুলি কোথার থেকে এলো? ওই যে বললেন যে বলো আর বিচার করবে না, সেইখানে। তার মানে 1882-তে শ্রীরামকৃষ্ণের কাছে এসে উপস্থিত হয়েছেন মাস্টারমশাই 82-র প্রথম দিকে, আর এটি 1884-র প্রথম দিক। তার মানে প্রায় 2 বছর আগে এসেছেন তিনি। তাহলে এখনো যে তোমার ওই বিচারের প্রবণতা রয়েছে, এটা কেন আছে বলো দেখি? আমি তো জানি তোমার সঙ্গে, তোমার সম্বন্ধে তো আমি প্রথম দিন বলেছিলাম কিনা। এই ভঙ্গিতে শ্রীরামকৃষ্ণ কথা বলছেন। কি অসাধারণ এবং কি সুমিষ্ট শ্রীরামকৃষ্ণ। ছেলে হয়েছে শুনে বকেছিলাম, এখন গিয়ে বাড়িতে থাকো, তাদের জানিও যেন তুমি তাদের আপনার। ভিতরে জানবে তুমিও তাদের আপনার নও, তারাও তোমার আপনার নয়। এরকম কথা বলছেন যে ছেলে হয়েছে শুনে বকেছিলাম। ওই একদম সেই প্রথম দিকে যে তোমার বিবাহ হয়েছে, ছেলে হয়েছে, তখন বলছেন হ্যাঁ হয়েছে, তখন ঠাকুর বলছে ওই যা ছেলে হয়ে গেছে, তোমার লক্ষণ সব ভালো ছিল, আমি দেখলে বুঝতে পারি, এরকম বলেছিলেন। বলছেন যে ছেলে হয়েছে শুনে বকেছিলাম, তা আমি তো তোমার সব করেছিলাম, বকেছিলাম, কিন্তু তারপরেও তো তোমার সঙ্গে এতদিন এইসব চলছে আর ঈশ্বরীয় কথা বলছি। তার মানে আর কি, ছেলে হয়েছে শুনে বকেছিলাম মানে যে আরো আগে আগে হলে একরকম হতো, যে তোমার লক্ষণ সব ভালো ছিল, আরো আগে যদি ধর্মপথে তুমি এগোতে। তো যাই হোক, সেগুলো তো সব বলেছিলাম তার মানে তো ভেতরের ব্যাপারগুলো তো বুঝি। এইবারে যখন হয়েছে, এখন গিয়ে বাড়িতে থাকো, তাদের জানিও যেন তুমি তাদের আপনার। তো বাড়িতে এখন গিয়ে থাকো, এমন ভাবে করবে যেন তাদের তুমি আপনার। ভিতরে জানবে তুমিও তাদের আপনার নও, তারাও তোমার আপনার নয়। আচ্ছা, এই যে বললেন যে তাদের জানিও যেন তুমি তাদের আপনার, তাহলে কেউ যদি ভাবেন যে সেই তাদের সঙ্গে এই ধরনের তিনি তাহলে ব্যবহার করবেন যে যেন খুব আপনজন, আসলে আপনার আপনজন নয়, তার মানেটা কি? যে তাহলে তাদের বিপদে আপদে। এইবার শ্রীরামকৃষ্ণ যেটি বলছেন সেটি হচ্ছে যে একেবারে ঘরের মানুষের জন্য যে দায়িত্ব কর্তব্য করা সবগুলো করবে, সেটা তো বটেই, তাদের আবার মনে হবে যেন তুমি আপনার। এইটাই হচ্ছে বিশেষ কথা। যে যদি কাউকে পয়সা দিয়ে অ্যাপয়েন্ট করা হয়, ধরা যাক কেউ একজন বাইরে আছেন, তো এবার আরেকজন পুরুষ মানুষ কি একজন মহিলা, এখনকার দিনে মহিলাদেরও হতে পারে, যে টাকা দিয়ে রাখা রইল যে সে মানুষটা বাড়ির সমস্ত কাজে সে সে সব করবে একেবারে। তার বাড়িতে গিন্নিমা রয়েছেন, আর সেই মহিলাকে টাকা দিয়ে অ্যাপয়েন্ট করা হলো যে তিনি সব কিছু করবেন বাড়ির কাজ, সেই জন্যই তাকে টাকা দিয়ে রাখা হয়েছে। তাহলে এইরকম হলে তার বাড়ির যে গিন্নিমা তিনি জানছেন, ব্যাস এর ওপর নিশ্চিন্ত। কিন্তু সে কি নিজের লোক নাকি? বলে দূর, নিজের লোক, মাস গেলে কত টাকা নেয় জানো? তবে হ্যাঁ, খুব সিনসিয়ার আছে, সব একেবারে একটা পান থেকে চুন খসতে দেয় না। তাহলে শ্রীরামকৃষ্ণ যখন বলছেন সংসারে থাকা, তার মানে হচ্ছে কিন্তু যে ডিউটি তো সমস্ত করবে বটেই, তারা আবার তোমাকে আপনার জন বলে ভাববে। তার মানে সেটাও ওর কর্তব্যের মধ্যে, যে সেই রকমই সুন্দর করে মিশবে, ওরকম কাটকাট যেন ওরকম ভাবে ওইরকম বৈরাগ্য যেন না হয়, সেরকম ভাবেই মিশবে যে তারা যেন তোমাকে নিজের লোক ভেবে সব কথা বলতে পারে, বিপদে আপদে সবকিছু শেয়ার করতে পারে, তোমার উপরে ভরসা করতে পারে, আর সেই ভরসার সুবিচারও তুমি করবে, কিন্তু মনে জানবে যে তুমি কেউ নও। এ অসাধারণ শ্রীরামকৃষ্ণের শিক্ষা। কি করে এই প্রসঙ্গটা আসছে? ওই যে অন্যত্র বলেছেন, আমরা ওই প্রথম দিকে যখন মাস্টারমশাই গেছেন তখনই এইসব কথা এসছে, আমরা কথামৃতের মধ্যে পাচ্ছি যে সংসারে থাকবে বড় লোকের দাসীর মতো। বড় লোকের দাসী মনিবের বাড়ির ছেলেদেরকে মানুষ করে, বলে আমার রাম আমার হরি, কিন্তু জানে যে এরা আমার কেউ নয়, আমার যারা আপনার লোক তারা সব দেশে আছে, মানে বাচ্চারা দেশে আছে। ওর মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণ ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে আমার রাম আমার হরি যে করছে, সে কিন্তু বড় লোকের বাড়ির বাচ্চা কাচ্চাকে যে মানুষ করছে পূর্ণ দায়িত্ব নিয়ে করছে। আর আমার রাম আমার হরি মানে কি, তাকে হয়তো কোলে করে নিয়ে আদর করছে, নাচাচ্ছে, একটু অসাবধান হলে আবার সাংঘাতিক কাণ্ড হয়ে যাবে। তো সেই জন্য সে সমস্ত করছে।
আর ওই বাচ্চাগুলো এই মাসিকে পেয়ে একেবারে খুব খুশি, মায়ের মতো তাকে আঁকড়ে ধরে। কিন্তু এ মনে মনে জানছে যে এরা আমার কেউ নয়, আমার যারা আপনার তারা দেশে আছে। কি সুন্দর যে তার মানে হয়তো মাসে একবার করে যায়, কি 2 মাসে একবার যায়, কি ভেবে রেখেছে যে এখানে এই সময়টা পর্যন্ত কাজ করব, তারপর চলে যাব, বলেও রেখেছে সেটা। তাহলে সে কিন্তু জানছে যে বাড়িতে ওরাই আমার আপনার, এরা কেউ নয়। তাহলে এরা কেউ নয় মানে তোমার কোনো মায়া মমতা নেই? উত্তর হচ্ছে হ্যাঁ, সবটা আছে, কিন্তু আমি কি এরকম বোকা হব যে নিজের ছেলের থেকে এদেরকে বেশি বলে ভাববো? তাহলে এদের কোনো যত্নের ত্রুটি হবে না, কেউ বলতে পারবে না। কিন্তু তাই বলে তো নিজের ছেলে যদি জিজ্ঞেস করে তাহলে ওদের দেখাবো না এদের দেখাবো, এটা আবার কেউ, এই বোকামি কেউ করে নাকি? সেই রকম নিজের জন হচ্ছেন ঈশ্বর, আর এই সংসার কর্মভূমি, এখানে কর্ম করতে আসা, এইটি শ্রীরামকৃষ্ণ শিখিয়েছেন। তাহলে কর্ম করতে আসা মানেটা কি? তাহলে তো একটা কেমন ধারা দাঁড়িয়ে গেল যে বাড়ির লোকগুলির প্রতি দায়িত্ব কর্তব্য সমস্ত করা হলো, তারাও একে আপন বলে জানলো, কিন্তু কিছুই নয়, সাম টোটাল জিরো, যে ঈশ্বরের সঙ্গেই সম্বন্ধ। তাহলে এই সংসারে কর্ম করতে আসা মানেটা কি? কর্ম করতে আসা মানে কর্মক্ষয় একটা দিক আছে, যে আগের আগের যে কর্ম তার যে ফল, সেই জন্য এগুলি করতে হচ্ছে। আরেকটি খুব বড় আছে, সেটি হচ্ছে এই মানুষের জীবনেই ঈশ্বর লাভ হয়, এবং ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য, শ্রীরামকৃষ্ণ বলছেন। তাহলে এই কর্ম করতে আসা মানে ওই ঈশ্বর লাভ যাতে হয়। আচ্ছা, এই সংসারের মধ্যে সকলের মন জুগিয়ে চলে এবং সকলের ভরসার পাত্র রূপে নিজেকে সেইভাবে করে চালনা করে সেসব হবে, সেটা যে হবে তাই তো শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের পাতায় পাতায় যে কিভাবে হবে। সুতরাং মানুষের জীবনকে সার্থক করতে হবে ঈশ্বর অন্বেষণ এবং ঈশ্বর প্রাপ্তির দ্বারা যথাক্রমে। আর সংসারের মধ্যে যে রয়েছে সেই সংসারের কর্তব্য সমস্ত করবে, সংসারের মানুষ যেন তাকে খুব আপন ভাবে সেটা দেখবে। কিন্তু সংসারের লোককেও তার আপন চিরকালের এরম যদি ভেবে ফেলে সেই মানুষটি, তাহলে তার ওই ঈশ্বর লাভের পথে বিঘ্ন হয়ে যাবে, সে নানান বিপর্যয় শোক তাপে অধৈর্য হয়ে যাবে। তো সেই জন্য এটা মনে মনে রাখবে যে সংসারটা হচ্ছে ঈশ্বর লাভের জন্য, আর এদের সঙ্গে কর্তব্য কর্ম, এমনকি নিজেকে খুব নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান বলে যাতে মনে হয়, তার জন্য সব কিছু করবে। নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান বলে মনে হয় মানে কি? যে তার কাছে যা যা সে আশা করছে সেটা করা, জন্মদিনের তারিখটা কত সেটা মনে রাখা, সেটা মনে রাখছে যখন, তখন এটা হচ্ছে, এবং তাহলে তাকে খুব আপনজন বলে মনে হচ্ছে। এই মনে হওয়ার মধ্যে কিন্তু কোনো ফাঁকি নেই, বরং শ্রীরামকৃষ্ণ যে পথটি দেখাচ্ছেন তাতে সংসারে আসক্ত ব্যক্তির যতটা ডেডিকেশন থাকে, সংসারে আসক্ত ব্যক্তি অন্যদেরকে যতটা ভালোবাসা দিতে পারেন, এই ব্যক্তি তার থেকেও বেশি পারবেন। শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে যদি কেউ ঈশ্বরকে ধরে থাকে, 15 আনা মন যদি ঈশ্বরে দিয়ে রাখে আর 1 আনা মন সংসারে দেয়, তাতেই হেউ ঢেউ হয়ে যায়। তো ঈশ্বরকে অবলম্বন করে যদি কেউ সংসারে থাকেন, তাহলে সংসারের মানুষের কোনো রকমের কোনো অসুবিধে থাকে না। সেইটি শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন এবং বলছেন যে এখন গিয়ে বাড়িতে থাকো, তাদের জানিও যেন তুমি তাদের আপনার। ভিতরে জানবে তুমি তাদের আপনার নও, তারাও তোমার আপনার নয়। ওই ঈশ্বরের সঙ্গে নিত্য সম্পর্ক, এটির কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। মনি চুপ করিয়া আছেন, তিনি এগুলি শুনছেন। আমরা যতদূর বুঝতে পারছি এই 5ই জানুয়ারি 1884 অবধি ওই একটানা তার দক্ষিণেশ্বরে থাকা। এরপর তো ঠাকুরের সঙ্গে কতদিন ধরে তিনি সঙ্গ লাভ করেছেন ঠাকুরের, কিন্তু ওই 14ই ডিসেম্বর থেকে 5ই জানুয়ারি, 14ই ডিসেম্বর 1883 থেকে 5ই জানুয়ারি 1884, এই যে সময়কাল 23 দিন, এই 23 দিনই শ্রীরামকৃষ্ণের সমীপ, শ্রীরামকৃষ্ণের সমীপে দক্ষিণেশ্বরে একাধিক্রমে বাস করেছিলেন, এটি আমাদের মনে হয়। এবং এখানে যেটি তিনি বলছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ, যে এখন গিয়ে বাড়িতে থাকো, তার মানে ব্যাস কালকের থেকে তুমি আমার বাড়িতে এইভাবে থেকো, এই পথ বলে দিলেন। ঠাকুর আবার কথা কহিতেছেন, ওই সংসার জীবনের প্রসঙ্গ আবারও আনছেন, মানে মাস্টারমশাইয়ের ব্যক্তিগত জীবনের প্রসঙ্গ আনছেন। ঠাকুর আবার কথা কহিতেছেন, শ্রীরামকৃষ্ণ, আর বাপের সঙ্গে প্রীত করো। এখন উঠতে শিখে তুমি বাপকে অষ্টাঙ্গে প্রণাম করতে পারবে না? তা ওই যে শ্রীরামকৃষ্ণ জানছেন কিরকম হয়েছে, যে মাস্টারমশাইয়ের পারিবারিক অসুবিধা ছিল, তো সেই জায়গাটাতে বলছেন যে বাবা, অন্যত্র বলেছেন যে তারা গুরুজন,
তাদের সঙ্গে তোমার মতানৈক্য এতটাই, এ আবার কিরকম, যে বাড়িতে থাকতে পারবে না, এই সমস্ত আবার কিরকম, সেই ভঙ্গিতে শ্রীরামকৃষ্ণ বলেছেন। এবং এখানে বলছেন যে আর বাপের সঙ্গে প্রীত করো। এখন উড়তে শিখে ধাক্কা দিয়ে বলছেন যে নিজের পায়ে দাঁড়িয়ে গেছো তার জন্য এরকম ভাবে করছো, এখন উড়তে শিখে তুমি বাপকে অষ্টাঙ্গে প্রণাম করতে পারবে না। তার মানে আমরা সাষ্টাঙ্গ যেটি বলি, স্বযুক্ত অষ্টযুক্ত অঙ্গ। তো এখন সেটা এখন উঠতে শিখে, মানে এর মধ্যে ইঙ্গিত রয়েছে যে বাবার ভূমিকা তো আছে, নাহলে সংসার জীবনে দাঁড়ালে কি করে, এইটি বলছেন। যে মানে ত্যাগ বৈরাগ্যের প্রেরণা এমন যেন না হয়ে যায় যে তুমি তোমার মতো জগৎ জীবনকে বুঝে নিয়েছো আর বাবার সঙ্গে আর বনিবনা হচ্ছে না মনের দিক থেকে, এইসব করতে যাও না। সেইভাবে করে শ্রীরামকৃষ্ণ একেবারে আপন জনটি হয়ে মাস্টারমশাইকে বোঝাচ্ছেন, বকছেন। আর বাপের সঙ্গে প্রীত করো। তাহলে দক্ষিণেশ্বরে যে রইলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে কত ত্যাগ বৈরাগ্যের কথা বলেছেন। আর এই আজকে 5ই জানুয়ারি আবার এটিও বলছেন যে সংসারে গিয়ে বাবার সঙ্গে সুসম্পর্ক রেখে চলো, অত কিছু তুমি এখন একটা বিরাট কেউ কেটা হয়ে ওঠোনি, এইরকম ভাবে বলছেন। আর বাপের সঙ্গে প্রীত করো, এখন উড়তে শিখে তুমি বাপকে অষ্টাঙ্গে প্রণাম করতে পারবে না। মনি করজোরে, আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ: তোমায় আর কি বলবো, তুমি তো সব জানো, সব তো বুঝছো। মনি চুপ করিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ এই জায়গাটা বলছেন, মানে তার উপরেই ভরসা রাখতে বলছেন যে আমার উপর ভরসা করে করো, আমি তো সব জানি, এটা তো তুমি বুঝতে পারছো। তা সব বুঝতে পারছো, এটা মাস্টারমশাই দুম করে হ্যাঁ কি করে বলে দেন, চুপ করে আছেন। ঠাকুর: সব, ঠাকুর আবার বলছেন, সব তো বুঝছো। মনি: আজ্ঞা একটু একটু বুঝছি। শ্রীরামকৃষ্ণ: অনেকটা তো বুঝছো। রাখাল যে এখানে আছে ওর বাপ সন্তুষ্ট আছে। তা এইটি রাখালচন্দ্র, উত্তরকালে যিনি স্বামী ব্রহ্মানন্দজি, তার পিতা দক্ষিণেশ্বরে আসা যাওয়া করতেন এবং শ্রীরামকৃষ্ণ তার সঙ্গে কথা বলেছেন, ছেলের প্রশংসাও করেছেন, এসব নানান রকম হয়েছে। আর যে কোনো কারণে হোক, নানান একাধিক কারণ হয়তো ছিল যার জন্যে শ্রীযুক্ত রাখালচন্দ্রের পিতা মহাশয় তিনি খুশি ছিলেন যে আচ্ছা রাখালচন্দ্র আছে, ওখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণের আশ্রয়ে থাক। তো ওইটা ঠাকুরের একটা কনসার্ন ছিল যে রাখালচন্দ্র তার মানস পুত্র, যে তার বাবা যেন আবার কোনো প্রতিকূলতা না তৈরি করেন যে রাখালচন্দ্র দক্ষিণেশ্বরে রয়েছে ঠাকুরের কাছে। তো এই দেখো, রাখালের বাপ জানে যে রাখাল তারই, আর সে তার বাপ সন্তুষ্ট আছে, এই ভঙ্গিতে ঠাকুর কথা বলছেন যে রাখাল যে এখানে আছে ওর বাপ সন্তুষ্ট আছে, এটি মাস্টারমশাইয়ের কাছে বলছেন। অর্থাৎ তোমার ধর্মজীবন ঠিক ঠিক হবে যদি বড় যারা তারা সন্তুষ্ট থাকেন, তারা প্রসন্ন থাকেন, এইটি বলছেন। মনি হাত জোর করিয়া চুপ করিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ আবার বলিতেছেন, তুমি যা ভাবছ তাও হয়ে যাবে। এটি কি অদ্ভুত কথা যেটি মাস্টারমশাই লিখছেন, যে ঠাকুর এরকম বললেন, তুমি যা ভাবছ তাও হয়ে যাবে। যে মাস্টারমশাই মনোগত কি ইচ্ছা ছিল আমরা তো জানি না, কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন তাও হয়ে যাবে। এই তার আশীর্বাদ, মায়ের কাছে তার প্রার্থনা উপস্থাপনা, যেভাবেই বলি যে মাস্টারমশাইকে এইরকম দু হাতে করে যেন তিনি আগলে রেখে দিয়েছেন, আঁকড়ে ধরে রেখে দিয়েছেন নিজের কাছে, যে তোমার কোনো ক্ষতি হবে না গো, তুমি এইভাবে চলো। এবং সেইভাবে চলার মধ্যে যেমন ঈশ্বরীয় পথে প্রবলভাবে আকর্ষণ করছেন, তেমনি আবার সংসারেও যে মাস্টারমশাই থাকবেন সেটি যাতে উভয় তরফের পক্ষেই কল্যাণপ্রদ, শান্তিপ্রদ, মঙ্গলপ্রদ হয়, সেই সবও বলছেন। আবার বললেন, সবচেয়ে বড় কথা এইখানেই মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ আবার বলিতেছেন, তুমি যা ভাবছো তাও হয়ে যাবে। ঠাকুর এইবার প্রকৃতিস্থ হইয়াছেন। প্রকৃতিস্থ মানে এতক্ষণ ওই মাতৃভাবে ভরপুর থেকে তার মধ্যে থেকে কথা বলছিলেন। এবারে মাস্টারমশাই লিখছেন, ঠাকুর এইবার প্রকৃতিস্থ হইয়াছেন। ঘরে রাখাল রামলাল, রামলালকে গান গাহিতে কহিতেছেন। রামলাল গান গাহিতেছেন। গান: সমর আলো করে কার কামিনী। গান: সমর আলো করে কার কামিনী। গান: কে রণে নাচিছে বামা নীরদ বরণী, শোনিত সায়রে যেন ভাসিছে নবনলিনী। শ্রীরামকৃষ্ণ: মা আর জননী।
এই তিনটি শব্দ স্থূলাক্ষরে আছে। বলছেন মা আর জননী, যিনি জগৎ রূপে আছেন সর্বব্যাপী হয়ে তিনিই মা। জননী, যিনি জন্মস্থান। আমি মা বলতে বলতে সমাধিস্থ হতুম, মা বলতে বলতে যেন জগতের ঈশ্বরীকে টেনে আনতুম। যেমন জেলেরা জাল ফেলে, তারপর অনেকক্ষণ ধরে জাল গুটোতে থাকে, বড় বড় মাছ সব পড়েছে। এই নিজের জীবনের কথা বলছেন। এই করতে করতে এই দিনের প্রসঙ্গ শেষের দিকে যাবে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে যিনি জগৎ রূপে আছেন সর্বব্যাপী হয়ে তিনিই মা। তাই মা বলতে ওইটি, ওই ব্যঞ্জনা। জননী, যিনি জন্মস্থান, মানে তিনি আবার জন্মদাত্রী। আমি, এবার বলছেন, আমি মা বলতে বলতে সমাধিস্থ হতুম, মানে জগৎ জুড়ে যে মা রয়েছেন তাকে, তার কথা, তার নাম উচ্চারণ করতে করতে, মা উচ্চারণ করতে করতে সমাধিস্থ হতুম। মা বলতে বলতে যেন জগতের ঈশ্বরীকে টেনে আনতুম। তো টেনে আনতুম, মানে বলছেন যে জগৎ জুড়ে তিনি রয়েছেন, কিন্তু আরে আমার মা তো এইভাবে করে টেনে আনতুম। কি অপূর্ব বর্ণনা! তারপরেই একেবারে দেশ গাঁয়ের উদাহরণ দিচ্ছেন। যেমন জেলেরা জাল ফেলে, তারপর অনেকক্ষণ পরে জাল গুটোতে থাকে, বড় বড় মাছ সব পড়েছে। তা সেই রকম বড় মাছ পড়ার মতো জগৎ জুড়ে আছেন বললে হবে? ওই রকম জাল ফেলছি, মা নাম করছি, মায়ের প্রতি মনের ভাব ব্যক্ত করছি, জগৎ জুড়ে যিনি আছেন তাকে ক্যাপচার করছি করে বলছেন টেনে আনতুম। মা বলতে বলতে যেন জগতের ঈশ্বরীকে টেনে আনতুম। একটু আগে বললেন যে জননী, যিনি জন্মস্থান, তার মানে মাকে জননী রূপে শ্রীরামকৃষ্ণ টেনে আনছেন নিজের হৃদয়ের মধ্যে। যে তুমি জননী, শুধু মা বলে বিশ্বব্যাপী সত্তা এইসব বলে থাকলে হবে না, আমি ওইটা দিয়ে শুরু করব। তারপরে জননী রূপে তোমার পায়ে নত হব, তোমার কোলে অবস্থান করব। এই শ্রীরামকৃষ্ণের মাতৃভাব, মাতৃভাবনা, মাতৃলীলা কি অপূর্ব! এটি মাস্টারমশাইকে তিনি বলছেন। তারপর বলছেন গৌরী বলেছিল, গৌরী পণ্ডিতের কথা বলছেন, ইন্দাসের, বাঁকুড়ার ইন্দাসের গৌরী পণ্ডিতের কথা। গৌরী বলেছিল, কালী গৌরাঙ্গ এক বোধ হলে তবে ঠিক জ্ঞান হয়। যিনি ব্রহ্ম তিনিই শক্তি। মাস্টারমশাই বন্ধনীর মধ্যে দিয়েছেন কালী। তিনি নররূপে শ্রী গৌরাঙ্গ। এইসব কথা শ্রীরামকৃষ্ণ বলছেন যে গৌরী বলেছিল কালী গৌরাঙ্গ এক বোধ হলে তবে ঠিক জ্ঞান হয়, যে ওই একটি সত্তা, যিনি ব্রহ্ম তিনি শক্তি কালী। তাহলে কালী গৌরাঙ্গ বললে একরকম বোঝালো যে দ্বৈত সত্তা, কিন্তু যিনি কালী তিনি গৌরাঙ্গ। আবার তারপরে আরো সমতা বিধান করা হচ্ছে, একত্বের প্রসঙ্গ উচ্চারণ করা হচ্ছে। বললেন যিনি ব্রহ্ম তিনি শক্তি, তার মানে নিরাকার ব্রহ্ম যাকে বলা হয় তিনি কালী, তিনি গৌরাঙ্গ। শ্রীরামকৃষ্ণ বলছেন তিনি নররূপে শ্রী গৌরাঙ্গ। এটি তিনি বলেছেন। তারপরে মাস্টারমশাই যে উক্তিটি করছেন সেটি আমাদের কাছে নতুন দিগন্তকে উন্মোচিত করে দিচ্ছে। তিনি লিখছেন, ঠাকুর কি ইঙ্গিত করিয়া বলিতেছেন, যিনি আদ্যাশক্তি তিনি নররূপী শ্রীরামকৃষ্ণ হইয়া আসিয়াছেন। শ্রীযুগ এইটা বললেন মাস্টারমশাই, যে ঠাকুর কি এইটি ইঙ্গিত করছেন যে যিনি আদ্যাশক্তি তিনি নররূপী শ্রীরামকৃষ্ণ হইয়া আসিয়াছেন। ওই যে শ্রীরামকৃষ্ণ এটি বললেন যে যিনি কালী তিনি গৌরাঙ্গ, এইরকম যে ইঙ্গিত করছেন, এর মধ্যে দিয়ে মাস্টারমশাইয়ের এটি মনে হয়েছে। ওই মাস্টারমশাই তো ঠাকুরের চরণপ্রান্তে বসে আছেন একরকম, তিনি বুঝতে পারেন যে ঠাকুর কোন কথার মধ্যে দিয়ে কোন ইঙ্গিত রাখছেন। তো এখানে সেটি তিনি বলছেন, যেটি ভক্তদের অবশ্যই অনুধ্যানের বিষয়। বললেন যে ঠাকুর কি ইঙ্গিত করিয়া বলিতেছেন, যিনি আদ্যাশক্তি তিনি নররূপী শ্রীরামকৃষ্ণ হইয়া আসিয়াছেন। শ্রীযুক্ত রামলাল ঠাকুরের আদেশে আবার গাহিতেছেন, এবার শ্রী গৌরাঙ্গ লীলা গান। কি দেখিলাম রে কেশব ভারতীর কুটিরে অপরূপ জ্যোতি, শ্রী গৌরাঙ্গ মূরতি দুনয়নে প্রেম বহে শতধারে। গান গৌর প্রেমের ঢেউ লেগেছে গায়ে। শ্রীরামকৃষ্ণ মনির প্রতি, যাঁরই নিত্য তাঁরই লীলা, ভক্তের জন্য লীলা। তাকে নররূপে দেখতে পেলে তবে তো ভক্তেরা ভালোবাসতে পারবে, তবেই ভাই ভগিনী বাপ মা সন্তানের মতো
স্নেহ করতে পারবে। তো এটি শ্রীরামকৃষ্ণ বলছেন মাস্টারমশাইকে যে এইরকম ভাবে হতে হবে। কি বললেন তিনি? বলছেন যে যাঁরই নিত্য তাঁরই লীলা, এটি আগেও বলেছেন, কথামৃতের মধ্যে আছে যে ওই নিত্য এবং লীলা, যার নিত্য তাঁরই লীলা, তার মানে এর মধ্যে দিয়ে ইঙ্গিত থাকছে যে এই যে নিত্য এবং এই যে লীলা, এই দুইয়ের মধ্যে তো তফাৎ করা যাবেই না, বা তফাৎ হয় না। আর হচ্ছে কি যে যিনি মানে শ্রীরামকৃষ্ণ একটিও নতুন যেন সুর, নতুন ব্যঞ্জনা, নতুন তাৎপর্য এনে দিচ্ছেন যে একজন কেউ তাঁরই নিত্য তাঁরই লীলা, অর্থাৎ তিনি নিত্য এরকম ভাবে বলছেন না, যাঁরই নিত্য তাঁরই লীলা, সেইখান থেকে নিত্য এবং লীলার সমীকরণ আরো দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হচ্ছে। তারপর বলছেন ভক্তের জন্য লীলা, তাকে নররূপে দেখতে পেলে তবে তো ভক্তেরা ভালোবাসতে পারবে, তবেই ভাই ভগিনী বাপ মা সন্তানের মতো স্নেহ করতে পারবে। তো ওই লীলা মানে তিনি যখন অবতীর্ণ হচ্ছেন তখন এটি হচ্ছে অবতার, অবতীর্ণ যখন হচ্ছেন তখন তবেই তো ভক্তেরা ভালোবাসতে পারবে, তবেই ভাই ভগিনী বাপ মা সন্তানের মতো স্নেহ করতে পারবে বলে শ্রীরামকৃষ্ণ বলছেন তিনি ভক্তের ভালোবাসার জন্য ছোটটি হয়ে লীলা করতে আসেন। এই শব্দগুলি স্থূলাক্ষরে আছে। তিনি ভক্তের ভালোবাসার জন্য ছোটটি হয়ে লীলা করতে আসেন। এটির সঙ্গে সঙ্গে আমাদের আজকের আলোচনাও শেষ হচ্ছে। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, তার 380 পৃষ্ঠায় সবে প্রবেশ করেছি। আর শেষ হলো 5ই জানুয়ারি 1884 প্রসঙ্গ, যেদিনকে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে মাস্টারমশাই অবস্থান করছিলেন তো বটেই, এবং তার একাধিক ক্রমে যে বাস, তার 23তম দিবস। এই পর্বটির এখানেই সমাপ্তি হলো। আর শেষ করতে করতে আমরা দেখছি যে কি অপূর্ব, কি উচ্চ প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ এক বাক্যে উচ্চারণ করলেন। তিনি ভক্তের ভালোবাসার জন্য ছোটটি হয়ে লীলা করতে আসেন। ছোটটি মানে মানুষের রূপ ধরে। তিনি তো অনন্ত, অনাদি অনন্ত যেভাবে তুমি বলো, কিন্তু ভক্তের ভালোবাসার জন্য, তিনি ভক্তের ভালোবাসার জন্য ছোটটি হয়ে লীলা করতে আসেন। এই যুগে রামকৃষ্ণ রূপ ধরে তিনি লীলা করতে এসেছেন। মাস্টারমশাই যে বাড়ি চলে যাবেন তার আগে শ্রীরামকৃষ্ণ এটি বলছেন। ইংলিশে বলা হয় কনভোকেশন অ্যাড্রেস, বাংলায় হচ্ছে দীক্ষান্ত ভাষণ। সমাবর্তন হয়, যে ছেলেমেয়েরা সব পাশ করে গেছে, উত্তীর্ণ হয়েছে, তারপর সমাবর্তন, এবং সেখানে দীক্ষান্ত ভাষণ দেন আচার্য সাধারণত। আর এখানে যুগাচার্য অবতার শ্রীরামকৃষ্ণ তিনি ওই দীক্ষান্ত ভাষণের মতো করে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে যেভাবে দেওয়া হয় তার থেকে স্বাভাবিকভাবেই অনন্ত গুণ বেশি যেন গুরুত্বপূর্ণ রূপে, সুমিষ্ট রূপে, মনোগ্রাহী রূপে এবং আন্তরিকতায় ভরা একটি ভঙ্গিতে এইসব বললেন। এই বাক্যটি বিশেষ করে তিনি ভক্তের ভালোবাসার জন্য ছোটটি হয়ে লীলা করতে আসেন। তার মানে তুমি বাড়ি যাচ্ছ, যাও, এরকমই যেন ভঙ্গিটি। আর ভেতরে এটি রেখো, নিজের মনে মনে এটি রেখো যে তিনি ভক্তের ভালোবাসার জন্য, ভক্তের ভালোবাসা মানে ওই যে একটু আগে বললেন, তাকে নররূপে দেখতে পেলে তবে তো ভক্তেরা ভালোবাসতে পারবে, তবেই ভাই ভগিনী বাপ মা সন্তানের মতো স্নেহ করতে পারবে। এখানে বলছেন তারপরের এই বাক্যটি শেষে, তিনি ভক্তের ভালোবাসার জন্য, তার মানে ভক্ত যাতে তাকে ভালোবাসতে পারে, তিনি ভক্তের ভালোবাসার জন্য ছোটটি হয়ে লীলা করতে আসেন। তো দক্ষিণেশ্বরে তিনি তাকে দেখতে পাওয়া যাচ্ছে, দর্শন করতে পাওয়া যাচ্ছে। কামারপুকুরে তাঁর আবির্ভাব, আরো অন্যান্য লীলাস্থলে তাঁর অবস্থিতি। সেই তিনি কে? তিনি ভগবান স্বয়ং। এইটি দীক্ষান্ত ভাষণে শ্রীরামকৃষ্ণ বলছেন, দীক্ষান্ত উপদেশ, দীক্ষান্ত কথামৃত, যেখানে তিনি বললেন তিনি ভক্তের ভালোবাসার জন্য ছোটটি হয়ে লীলা করতে আসেন। তার মানে এই শ্রীরামকৃষ্ণ লীলা করতে এসেছেন, এই ভাবটি নিয়ে তুমি এবার ঘরে থাকো, সংসার করো। শ্রীরামকৃষ্ণের কাছে তো আবারও মাস্টারমশাই চলে আসবেন, দক্ষিণেশ্বরে আসবেন, এর কিছুকাল পরেই আসবেন, সেটি আমরা পরের দিন ঠাকুরের কৃপায় আশা করি হয়তো আপনাদের সঙ্গে মিলিত হয়ে সেই প্রসঙ্গে ঢুকবো। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে রাত্রি 9টায় প্রাণারাম ইউটিউব চ্যানেলে ওই তিনি আসবেন। কিন্তু এই যে এতদিন রইলে এখন যে বাড়িতে যাবে,
এই ভাবটিকে নিয়ে তুমি বাড়িতে থাকো। আমরা সেইটি চিন্তা করতে করতে ভাবছি যে শ্রীরামকৃষ্ণের কৃপায় যেন আমাদের ভেতরে এইটি অবশ্যই প্রথিত হয়, যেটি কথামৃতের মধ্যে দিয়ে তিনি তার মাস্টারের মাধ্যমে রেখে গেলেন, যে তিনি ভক্তের ভালোবাসার জন্য ছোটটি হয়ে লীলা করতে আসেন। অসীম যার ব্যঞ্জনা, তিনি সসীম মধুর মূর্তিতে এই জগতে অবতীর্ণ হন, জীবন্ত রূপে আবির্ভূত হন। সেই শ্রীরামকৃষ্ণের কাছে আমাদের তাই প্রার্থনা যে আমাদের যেন তিনি এটি বোঝবার, আমাদের ধারণ করবার শক্তি দেন, যে তিনি অর্থাৎ ঈশ্বর স্বয়ং ভক্তের ভালোবাসার জন্য রামকৃষ্ণ রূপ ধরে এ যুগে লীলা করতে অবতীর্ণ হয়েছেন। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং